গুড মর্নিং কি বলছি, গুড আফটারনুন বলো। বাইকের তো খুব সমস্যা ছিল। রাত্রিবেলা তোমাদের বললাম যে আমরা একটা ধাবায় ঢুকে গেছি, ওম সংস্কার ধাবা। ওইখানে আমরা ছিলাম রাত্রিবেলা। সকালবেলা ঘুম থেকে উঠেই কোনো কিছু করিনি, তোমাদের জন্য ভিডিও করিনি, কিচ্ছু না। বাইকটা নিয়ে লোকাল মেকানিকের কাছে এসেছি। লোকাল মেকানিকের সাথে এসে বাজাজের দোকান থেকে পার্টস নিয়ে পার্টস ফিট করেছি। কি করেছি সেটা তোমাদের বলবো। এই দোকানে এসে সার্ভিসিং করেছি। দেখে মনে হচ্ছে ছোটোখাটো দোকান, কিন্তু ও কিন্তু আমার বাইকটাকে দাঁড় করিয়ে দিয়েছে। বাইকের মেকানিকের নাম হচ্ছে মোহাম্মদ আলিম। মোহাম্মদ আলিম বসে আছে এখানে। হ্যাঁ, মোহাম্মদ আলিমের নাম, ফোন নাম্বার সব তোমাদের দিয়ে দেবো, কোনো চাপ নেই। এইখানে সুলতানপুরে এলে কোনো বাইকের সমস্যা হলে তোমরা এখানে আসতে পারো। ধাবার দিকে যাব, ওখান থেকে বেরিয়ে গিয়ে বেরোবো আজকে বেনারসের দিকে। তো চলো, রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। এসে গেছি আবার তোমাদের কাছে মোটর ব্লগিং সেট হবে। তো চাকায় হাওয়া দিয়ে আমরা বেনারস যাওয়ার 133 কিলোমিটারের 4 লেন ধরে নিয়েছি। কতক্ষণে বেনারস পৌঁছাই এবার দেখি। কাল থেকে বন্ধুরা বিকেলের পর থেকে, যখন থেকে সেই লখনৌয়ে গলটি কাবাব খেতে ঢুকেছি, মানে একের পর এক কিছু না কিছু চলেই যাচ্ছে। এখন মনে মনে ভাবছি গলটি কাবাব হয়তো খেতে ঢোকাটাই উচিত হয়নি, নাকি গলটি কাবাব খেতে ঢুকেছি বলেই হয়তো বেঁচে গেলাম। নাহলে নতুন ব্যাটারি যেটা আমি কালকে পাল্টেছি লখনৌ থেকে, সেই ব্যাটারিটা চালিয়ে আমি সুলতানপুর অব্দি আসতে পারলাম। তারপর এখানে এসে ব্যাটারি ড্রেন আউট হয়ে গেল। সেই ব্যাটারিকে 20 টাকা দিয়ে আবার চার্জ করতে হলো। আর গাড়ি খোলা হলো, গাড়ি খুলে ভেতর থেকে দেখা গেল যে ম্যাগনেট কয়েল যেটা, সেটা জ্বলে গেছে। যেটা দিয়ে আমাদের ব্যাটারি চার্জ হয়, সেই জিনিসটাই জ্বলে গেছিলো আর কি। সেটা কেন জ্বলেছে আমরা জানি না। ওভার স্পিড হতে পারে, পাহাড়ে যে এতদিন আমরা ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে বেশি চালিয়েছি সেটার জন্য হতে পারে, অনেক কারণেই হতে পারে। এই বাজাজ স্পেয়ার পার্টসের ওখান থেকে অনেক কষ্ট করে খুঁজে সেই পার্টস বার করা হলো, সেটা আমরা এখানে লাগালাম, ফিটিং করা হলো। যেহেতু অনেকক্ষণ খাওয়া দাওয়া করিনি, সকালবেলা সেই চা, তারপর এত ধকল যাওয়ার পর আবার ভাত টাত খেয়ে, রুটি খেয়ে, আমরা কি খেয়েছি বলি, রুটি, আলু জিরা, একটা ফ্রাই মতন তরকারি মতন করেছিল, আর ডাল খেয়েছি, স্যালাড ছিল। পৌলবী একটু ভাত খেয়েছে ডাল দিয়ে, আর আলুর তরকারি ওই যেটা করেছে ওটাই খেয়েছে আর কি, বেশ অনেকটাই দিয়েছিল। খেয়েছি, যেহেতু ঘুম পাচ্ছে ওই জন্য এখন এই ভাইকে বললাম একটু, ভাই একটু লাল চা বানা, ভাই বাঙালিরা তো চাখর হয়, তাই একটু চা বানা। চা খেয়ে ঘুম ভাঙিয়ে, তাই ওই মানে হেভি ঘুম পাচ্ছে। চা খেয়ে বেরিয়ে পড়েছি আবার। সুন্দর সুন্দর ধান ক্ষেত দেখতে দেখতে বেনারসের দিকে এগোচ্ছি। বেনারস আর মাত্র 108 কিলোমিটার। চালাতনের আর শেষ নেই। কালকেও জানো তো, লখনৌ থেকে বেরোনোর সময় প্রচণ্ড বৃষ্টি পেয়েছি। লখনৌতেও তোমাদের দেখালাম বৃষ্টি পড়ছিল, মারাত্মক বৃষ্টি পড়ছিল। গলটি কাবাব খাওয়ার সময় আমরা সাইড হয়ে দাঁড়িয়ে বৃষ্টি হাত থেকে বাঁচছিলাম। আজকেও আবার এখন দেখছি বৃষ্টি শুরু হয়েছে। যাই হোক, এখন আবার গোপ্রো ভেতরে ঢোকাতে হবে। গোপ্রোতে জল পড়ে গেলে মুশকিল হয়ে যাবে। দেখি আবার যদি বৃষ্টি থামে না, গোপ্রো বার করবো, না হলে একদম তোমাদের সাথে বেনারসে গিয়ে কথা হবে। এখন দেখানোর মতন কিছুই নেই, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে টিপটাপ। চলো গোপ্রো এখন আমরা ভেতরে ঢুকিয়ে দিই। ফাইনালি আমরা ঢুকে পড়েছি বেনারস। কিছু সিক্রেট শেয়ার করবো তোমাদের সাথে। মাত্র 170 থেকে 80 কিলোমিটার আরামসে এসছি। 2 থেকে 2.5 ঘন্টা মতন লাগলো। কথা হচ্ছে যে মাত্র 6 কিলোমিটার আসতে আমাদের প্রায় 1.5 ঘন্টার ওপর লেগেছে, বেনারসের জ্যামের জন্য। এত জ্যাম, এত ক্রাউড। তার মধ্যে আমি ভুল করেছি, আবারও ভুল করেছি। গুগল আন্টির ওপর ভরসা করেছি। গুগল আন্টি ন্যাশনাল হাইওয়ে, বড় বড় রাস্তার জন্য ঠিক আছে, কিন্তু ছোট রাস্তার জন্য একদম নয়। ছোট রাস্তার জন্য মানুষের ওপর ভরসা করা সব থেকে বেটার। 2018 সালেও যখন আমরা লাদাখ করেছি, জিপিএস ছিল না, কিচ্ছু ইউজ করিনি, শুধু মানুষকে জিজ্ঞাসা করে গেছি। বেনারসে এসে আবার সেই ফাঁসলাম। এদিক সেদিক গলি গালা, লোকের গায়ে স্যাডেল ব্যাগ লেগে যাচ্ছে, লোকে গালাগাল দিচ্ছে, এইরকম অবস্থার মধ্যে ফেসেছি। অজয়বাবুর সাথে কথা বলে আমরা হোস্টেল বুক করেছিলাম। হোস্টেলে আমাদের এই রুমটা, তোমাদের রুমটা দেখিয়েছি, আমি আরও একবার দেখাচ্ছি। লন্ডভন্ড হয়ে আছে, বাট তাও একবার দেখাবো তোমাদের। অজয়বাবুর সাথে কথা বলে, অজয়বাবু গাইড করলেন বলে, লোকাল লোকের সাথে কথা বলে তারপর আমরা সোজা এলাম। কালকের যে সমস্যাটা তোমাদের বললাম, বাইকের ব্যাটারি ডেড হয়ে গেছিলো, মানে স্টার্টই নিচ্ছিল না। ডায়নামোর মতন যেটা থাকে, কি বলে ওটাকে, আমার ঠিক মনে আসছে না, পরে মনে থাকলে তোমাদের আমি লিখে দেবো ভিডিওতে। তো সেইটা পুড়ে গিয়েছিল কোনো কারণে। সেটা হয়তো পাহাড়ে লাদাখের জন্য হতে পারে, বা যমুনা এক্সপ্রেসওয়েতে চলার জন্য হতে পারে, হোয়াট এভার। গাড়ির তো মেশিন থাকলে মেশিন খারাপ হবেই, আমাদের শরীর থাকলে যেমন শরীর খারাপ হয়, তেমনি গাড়ি মেশিন থাকলে মেশিন খারাপ হবেই। তো সেটাই রিপেয়ার করতেই আমাদের সময় লেগে গেল। পার্টসটার দাম নিল 1500 টাকা।
বাজাজের শোরুম থেকেই নিয়েছি, সুতরাং একদম জেনুইন পার্টসই পেয়েছি আশা করা যায়। আর সার্ভিস চার্জ ভদ্রলোক যেই ভাইয়ের সাথে কথা বললাম, আজিম, মোহাম্মদ আজিম, তোমাদেরকে দেখিয়েছি, ও তখন ক্যামেরার সামনে আসেনি, কাজে ব্যস্ত ছিল বলে, আমাকে বলছে যে সুলতানপুরে এসেছি আমরা মেহমান, আমাদের থেকে টাকা ওরমভাবে চাওয়া যায় না, আপনার যেটা ঠিক মনে হয় আপনি সেটা দিন। আমাকে কিছুতেই টাকা বললো না, আমাকে জোর করে রীতিমতো, আমি বাধ্য হয়ে জন্য সার্ভিস চার্জ কী দেবো বুঝতে পারছি না। 600 টাকা আমি নিজের মন থেকে দিয়েছি, ও একটা কথাও বলেনি। আমি পার্টসটা নিজে কিনেই দিয়েছিলাম, আর মোবিল চেঞ্জ করলাম, মোবিলটা অয়েল ফিল্টার আমি বাজাজ থেকেই নিয়ে নিয়েছি। 600 টাকা লেবার চার্জ দিলাম। ও হাসি মুখে, ও শুধু আমার গাড়ির ছবি তুললো, কারণ এই গাড়ি ওয়েস্ট বেঙ্গলে গাড়ি এসছে, তাই মজা করে আর কি, মানে খুব খুশি হয়ে আর কি ছবিটা তুললো। আমাকে বললো গিয়ে ফোন করবেন, গাড়ির সমস্যা হলে ফোন করবেন, কলকাতা পৌঁছে একবার ফোন করবেন, আমি অবশ্যই ফোন করে ওকে জানাবো। বেনারসে পৌঁছে আমার শরীর অবস্থা খুব ক্লান্ত। আমি মেডিসিনের দোকান থেকে একটা ওআরএস কিনেছি, কারণ এত ঘাম হয়েছে বেনারসে ঢুকতে গিয়ে, এত হিউমিডিটি এখানে, গঙ্গার পাশে বুঝতেই পারছো, তাই জন্য আমি ওআরএস কিনেছি। পৌলবী ওআরএস খেয়েছে। আর আমি এখন এনেছি বেনারসের খুব নামকরা ননভেজ রেস্টুরেন্ট মহারাজা, তোমরা গুগল করেও দেখতে পারো, খুব নামকরা। ননভেজ খেতে গেলে বেনারসে মহারাজাতে আসবে। এখান যে অজয়বাবু যিনি এটার মালিক আর কি, তিনি, তার ছেলে আমাকে গাইড করে বাইকে করে নিয়ে গেল। থ্যাংক ইউ দাদাকে। আমাকে নিজের থেকেই বললো চলুন খেতে যাবেন, আমি আপনাকে ছেড়ে দিচ্ছি। তো আমাকে নিয়ে গিয়ে তিনি ওখানে নিয়ে গেলেন, মানে এতটাই ভালো। দাদার নাম ঈশাঙ্ক। অর্ডার দিলাম মহারাজাতে মটন বিরিয়ানির সাথে 4 পিস মাটন দিয়েছে, আর একটা শুধু আনহেলদি জিনিস, এটাও আনহেলদি, তাও বলছি কি থামস আপ নিলাম, কারণ বিরিয়ানির সাথে একটু থামস আপ না হলে চলে না বস। জানি আনহেলদি, তাও আমি আনহেলদি জিনিস চট করে খাই না, তাও খেতে বাধ্য হলাম, কারণ কিছু ভাল লাগছে না, গলা ফলা শুকিয়ে গেছে। ওআরএস খেয়েছি, 2 বোতল জল খেয়েছি, তারপরেও অস্বস্তি লাগছে। আজকে দেখানোর মতন কিছুই ছিল না, শুধু এটুকুই বলবো, বেনারসে যদি আগ্রা থেকে ঢোকো বা কলকাতা থেকে যদি বেনারসে ঢোকো, আমি বলবো পার্সোনালি টোটাল 3 বার আমি এই বেনারসের রাস্তায় এসেছি, মানে 6 বার, এই নিয়ে 6 বার হলো। কারণ রাজস্থান ট্রিপের সময় এসেছিলাম, আগে লাদাখ ট্রিপের সময় এসেছিলাম, এইবারেও লাদাখ ট্রিপের সময় এলাম। যদি বেনারসে টাউনে না ঢুকে যদি বাইপাস করে যদি কোনো জায়গায় থাকতে পারো, সেটা সব থেকে বেটার। আমরা প্রথমবারে 2018 সালে প্রথমবারটা তাই করেছিলাম। ফেরবার সময় 2018 সালে তখন ভেতরে ঢুকেছিলাম, কী করতে জানি না, সেই বিপাকেই পড়েছিলাম। রাজস্থানের সময় সেই সেম বিপাকে পড়েছিলাম। কিন্তু আমি তোমাদের বলবো, যাতে তোমরা সমস্যাতে না পড়ো, না কোনো রকম বিপাকে না পড়ো, মেন রোডের উপরে কোনো ধাবার উপরে হোক, যেরকম আমরা কালকে ছিলাম ওরকম, সুলতানপুরে যেরকম ছিলাম ওরকম, বা না হলে এখানে যাই হোক কোনো ছোটো রেস্টুরেন্ট হোক, ছোটো ধাবা হোক, হোয়াট এভার যাই হোক, তার উপরে যদি থাকার জায়গা পাও তাহলেও থেকে যাও, কিন্তু টাউনে ঢুকো না বস, আমি রিকোয়েস্ট করবো। কারণ এত ক্রাউড না, লাস্টে তোমরা আগ্রা থেকে এখানে এলো 600 কিলোমিটার, এখান থেকে এখানে, মানে কলকাতা থেকে এখানে এলো 600 কিলোমিটার, পুরো এক্সস্ট হয়ে যাবে, শরীরে কোনো শক্তি থাকবে না, গাড়ির হ্যান্ডেল ধরতে পারবে না, এত মানে সমস্যা হয়। তো সেই সমস্যাতে যাতে না পড়ো, বলবো রাস্তার মেন রোডের ওপরেই কোনো একটা জায়গায় ঢুকে ঘুমিয়ে পড়ো, কারণ কালকে আবার তোমাদের টানতে হবে 600 কিলোমিটার, কারণ বেনারস হচ্ছে মাঝখানে, আগ্রাতে গেলেও 600, কলকাতা গেলেও 600। তো এই জন্যই তোমাদের এই সাজেশানটা দিলাম, টাউনে ঢুকো না। হ্যাঁ, অবশ্যই যদি মহাদেবের কাছে যদি পুজো দেওয়ার থাকে বা দর্শন করার থাকে, বা দশমেধ ঘাট বা কোনো ঘাটের যদি আরতি দেখার থাকে, তাহলে অবশ্যই যেও, অবশ্যই বলবো। যদি না প্ল্যানিং থাকে ওরকম, তাহলে বলবো ঢুকোই না, ওই রাস্তার ওপরে মেন রোডের ওপরে কোনো জায়গায় থেকে যাও। এটাই তোমাদের সাজেশানটা দেওয়ার ছিল। আমার মনে হলো যে এটা তোমাদের সাথে শেয়ার করা উচিত, যাতে তোমরা না কোনো সমস্যায় পড়ো, কি 4 হুইলার কি 2 হুইলার বোথ, সবাইকেই বললাম। তো আজকে ভিডিও আমি এখানেই শেষ করব, ডিনার করে দেবো ঘুম থেকে উঠে কালকে ইচ্ছা আছে এই ক্রাউড থেকে আমি 6টা সাড়ে 6টার মধ্যে বেরিয়ে যেতে পারলে সব থেকে মঙ্গল। তো এটাই প্ল্যানিং আছে। চলো আজকের জন্য গুড নাইট বন্ধুরা, কালকে দেখা হবে নতুন ব্লগের সাথে।